সাবরিনা, আজকে এই করোনা সেকশনে আমরা একটা বিশেষ সাইন দেখব ডিপিএলডি পেশেন্টের। এখানে দেখো এই সিটি স্ক্যানে এই যে অপাসিটিটা, এইখানে আমরা ফাইব্রোটিক চেঞ্জ বলবো, কেন ফাইব্রোটিক সেটা পরে আলোচনা করব বা অন্য ইস্যু। এখানে কিন্তু একটা সাডেন ডিমার্কেশন, তাই না? এখানে যে ফাইব্রোসিস 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 তারপর হঠাৎ করে শেষ হয়ে গেছে, তারপর আবার নর্মাল লাং ফিল্ড। এটার নাম হলো তোমার স্ট্রেইট এজ সাইন, এবং সেটা আমরা এক্সিয়াল সেকশন দেখে নিই। এক্সিয়াল সেকশনে এটা কোন প্যাটার্ন আমরা বলতে পারি? একটা ওনার বয়স কত? 80, তাই না? 80 বছর বয়স, মানে মোর দেন 50। তারপরে দেখো বেজাল প্রিডোমিনেন্ট, এখানে কিন্তু রেটিকুলো নোডুলার শ্যাডোজ, তাই না? রেটিকলস আছে, বাইবেজাল ক্রেপস। তাহলে এটা ইউআইপি ভ্যারাইটি, তাই না? ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। তো তোমরা বলো তো, মানে ফেজে বলো যে ইউআইপি মানে কি আইপিএফ? তাহলে কখন আমরা আইপিএফ বলবো? যখন কোনো কারণ থাকবে না। এখন অ্যাপারেন্টলি কিন্তু পেশেন্টের কোনো কারণ নাই, কিন্তু যখন তুমি এই স্ট্রেইট এজ সাইন পাবা, তখন কানেকটিভ টু ডিজিজ রিলেটেড হওয়ার চান্স বেশি থাকবে। আমাদের সেই হিস্ট্রি নিতে হবে। ইভেন যদি কোনো ফিচার নাও থাকে, আমাদের সাসপিশনটা মেনটেন করতে হবে, বা প্রয়োজনে আমরা কিছু অ্যান্টিবডি ইমিউনোলজিক্যাল টেস্ট করে দেখতে পারি যে তার অ্যাসোসিয়েটেড আন্ডারলাইং কানেকটিভ টিস্যু ডিজিজ আছে কিনা। তাহলে দিস ইজ এ ফিচার অফ ইউআইপি। আমরা সব ফিচার মিলিয়ে ইউআইপি বলেই রায় দিব, কিন্তু আইপিএফ বলার আগে আমাদের আদার কজেস এক্সক্লুড করতে হবে। আমরা যেহেতু পেশেন্ট নিয়ে ডিল করছি না, শুধু সিটি স্ক্যানটা ডিল করছি। আরেকটা ক্লু হলো, when there is sudden demarcation between fibrotic and normal lung, ওনার কানেকটিভ টিস্যু ডিজিজ রিলেটেড আইএলডি হবার চান্স বেশি থাকবে।